আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের বহুল প্রতীক্ষিত শো সোনারগাঁ ইউনিভার্সিটি নিবেদিত ইয়ার্কি স্ট্রিটে। আপনাদের সাথে আছি আমি মাসু। আজকে আমরা চলে এসেছি উত্তরা এয়ারপোর্টের খুব কাছাকাছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয়, যেখানে ক্যাম্পাসের বন্ধুরা রয়েছে আমাদের অপেক্ষায়। আজকে আমরা পুরোটা সময় জুড়ে তাদের সাথে খেলবো অনেক মজার মজার গেমস। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কথা দিচ্ছি আমাদের সাথে থাকা পুরোটা সময় আপনারা বেশ উপভোগ করবেন। প্রথমেই জেনে নিচ্ছি ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজটি 2013 সালে 660 জন ছাত্রছাত্রী নিয়ে তার যাত্রা শুরু করে। যাত্রার শুরু থেকেই কলেজটি ক্যাম্পাস সম্পর্কে বিস্তারিত। ক্যাম্পাসের বন্ধুরা ব্যস্ত বিভিন্নভাবে, কেউ করছে অ্যাসাইনমেন্ট, কেউ করছে গ্রুপ স্টাডি, আবার কারো আছে এক্সামের তাড়া। এরই মধ্যে ক্লাসের ফাঁকে বসে আড্ডাও দিচ্ছেন অনেকেই। এখন আমরা তাদেরকে নিয়ে শুরু করব আমাদের প্রথম সেগমেন্ট, ডেয়ার টু অ্যান্সার, মানে সাহস থাকে তো বলো। এই মুহূর্তে আমি অবস্থান করছি ক্যাম্পাসের বন্ধুদের মাঝে এবং বন্ধুদেরকে নিয়ে এখন আমি শুরু করছি আমাদের ফার্স্ট সেগমেন্ট, ডেয়ার টু অ্যান্সার, মানে সাহস থাকে তো বলো। কি নাম তোমার? জারিন তাসনিম। আচ্ছা জারিন তাসনিম, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, একটি প্রবাদ আছে, তুমি এটি কিভাবে বিশ্লেষণ করবে? হেসে হেসে? আচ্ছা ঠিক আছে, তুমি ভাবো, আমি দেখে অন্য কোনো বন্ধুর কাছে চলে যাচ্ছি। বাঘ চোখে দেখে না, তার জন্য। বাঘ চোখে দেখে না, রাত কানা? রাত কানা মানে সন্ধ্যা কানা? সন্ধ্যা
প্রত্যেকদিন কই প্রত্যেকদিনই কি তোমাদের এই থাকে? আমি কই হ্যাঁ। তো আমাকে জিজ্ঞেস করতেছে এই যে অজুহাত দিতেছে এটা ইংলিশ বলো। তো আমার প্যাডে মানে আসতেছে যে জিনিসটা যে এটা ইংলিশটা এক্সকিউজ হবে, মুখে আসতেছে কিছুতে বইলা দিল যে স্যার এটা ইংলিশটা এক্সকিউজ হবে। তো এখন স্যার আমাকে জিজ্ঞেস করতেছে ইংলিশ কি কখনোই পড়ো নাই? হ্যাঁ স্যার পড়ছি তো। তাইলে তো লেট করো কেন? এই যে এরকম কারণ মানে যেদিনে আমি মানে একা একা বেরোই কখনো ধরা খাই না, ওই একদিনে খাইছি, মানে একদিনে বন্ধুর সাথে এসে একদিনে ধরা খেয়ে গেছি। দিন আগে আমি ফ্রেন্ডের সাথে মানে পড়া মিস দিয়ে বাঙ্ক দিছি। তো সেদিন সকাল সন্ধ্যার টাইমে আমি ঘুমাচ্ছি। তো ওই দিনে আমি তো জানি যে আম্মু জানে না। তো ওই টাইমে আরেকটা ফ্রেন্ড এসে আম্মুকে জিজ্ঞেস করতে আন্টি মেহরুন কেন আজকে পড়তে যায়নি। মানে আমার ওখানে অবস্থা শেষ। সকাল ঘুম থেকে উঠেছিলাম তো অভিভাবকদের কাছে ধরা খেতেই হবে, এটাই বাস্তবতা, তাই না? জি ফুচকা খাচ্ছিলাম, আম্মু পিছন থেকে যখন ডাক দিল আমি বলছি আমার ভাবছি আমার ফ্রেন্ড, আমি বলছি এই সর, পিছনে তাকাই দেখে আম্মু, আর বাসায় গেলাম, বাসায় যেই ধাপা ধাপ বাইরের খাওয়া একদম উসুল হয়ে গেছে তোমার সেদিন। স্যার আম্মুর মাইকটা এখনো মানে মনে আছে, ভালো মনে রাখার মতন মাইক ছিল। আমরা কোথাও আননোন প্লেসে যাই, সেখানে ভাগ থাকতে পারে না থাকতে সেটা আমি জানি না। কি থাকতেও পারে? ভাগ। আর যখন ও আসবে যদি সেটা দিন হয় তখন হয়তো আমি পালিয়ে যেতে পারবো কিংবা কোথাও লুকিয়ে যেতে পারবো, কিন্তু রাতের বেলা তো আমি সেটা পারবো না। এই জন্য আমরা রাত পারবে না, তুমি কি রাত কানা? না রাত কেন না, হয়তো আমি লুকানোর জায়গা খুঁজে পাবো না, কিংবা মনের মধ্যে তো গাছে উঠে যেতে পারবে। তাহলে আমি গাছে চড়তে পারি না। আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তরদাতাকে, যার উত্তর আমাদের ভালো লেগেছে এবং সে আমাদের উত্তরের খুব কাছাকাছি। আর ওর হাতে পুরস্কার তুলে দিচ্ছে এই কলেজেরই সহকারী অধ্যাপক স্যার মিজানুর রহমান। ব্যস্ত নাগরিক জীবন, কারো বা ঘরকন্যার কাজে টেলিভিশনে একদম দেখাই হয় না। বাংলা টিভির ইয়ার্কি স্ট্রিট সবসময় চেষ্টা করে আপনাদেরকে নির্মল বিনোদন দেবার। তারই ধারাবাহিকতায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মজার মজার সব সেগমেন্টে। ক্যাম্পাসের এত এত বন্ধুদের মধ্যে থেকে এখন আমরা প্রশ্নের উত্তরের মাধ্যমে বেছে নেব 5 জনকে, যে 5 জনকে নিয়ে আমরা খেলবো রিয়েল ডিল সেগমেন্টের সবগুলো গেমস। কি বন্ধুরা তৈরি? ক্যাম্পাসের বন্ধুরা তৈরি এবং একই সাথে তৈরি আমিও। তাহলে আমরা চলে যাচ্ছি প্রশ্নের উত্তরে। আমাদের প্রথম প্রশ্ন, আজকে আমরা যে প্রোগ্রামে এসেছি এই প্রোগ্রামের নাম কি? আমরা দেখতে পাচ্ছি অনেকেই হাত তুলেছে, মোটামুটি সবাই প্রোগ্রামটির নাম জানে। তারপরেও একজনকে তো ডেকে নিতেই হবে। আসো, তুমি আসো। আর কি আর কি? আর কিছু নাই? এসটি এটার একটা মিনিং আছে এবং 2টা ক্লাসেই আমি নাম বলেছি। আচ্ছা, তোমারটা আমরা নিতে পারছি না কারণ ইনকমপ্লিট নাম। আমরা পরের জনের কাছে চলে যাচ্ছি, তুমি আসো। ইয়ার্কি স্ট্রিট। একদম সঠিক উত্তর, তুমি যাচ্ছ আমাদের সাথে পরের সেগমেন্টে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, একটি নৌকায় 2 জন মহিলা, তাদের পোশাকও এক। এখন মাঝি তাদেরকে জিজ্ঞেস করলো তোমাদের একে অপরের সম্পর্ক কি এবং তোমরা যে পোশাকটি পরেছো সেটির দাম কত? অনেকেই দেখতে পাচ্ছি হাত তুলছে। আসো, তুমি আসো। 203। 203 একদম সঠিক উত্তর, তুমি যাচ্ছ আমাদের সাথে পরের সেগমেন্টে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় কবি এবং বিদ্রোহী কবির নাম কি? সবাই পারে, সবাই পারারই কথা। আসো, তুমি আসো। বাংলাদেশের জাতীয় কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম এবং কাজী নজরুল ইসলাম এবং আমাদের বিদ্রোহী কবির নামও কাজী নজরুল ইসলাম। একটি শিল্পকর্মের নাম হচ্ছে মুখরা রমণী বশীকরণ। এটি কি নাটক নাকি উপন্যাস? কে বলতে পারবে? নাটক ছিল। কি ছিল? নাটক। আচ্ছা, একদম সঠিক, তুমিও যাচ্ছ আমাদের সাথে পরের সেগমেন্টে। আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত বন্ধুদের মধ্যে থেকে 4 জনকে। আমাদের অপেক্ষা শুধুমাত্র একজনের। দেখা যাক এত বন্ধুদের মধ্যে থেকে সেই একজন কে হয়। আমাদের সর্বশেষ এবং 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, 3 অক্ষরে নাম, জলে বাস করে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশে ওড়ে। আসো। কি? আর কি? চিতল। চিতল। চিতল আর চিল। হ্যাঁ। ওকে, তুমিও যাচ্ছ আমাদের। নির্বাচিত বন্ধুরা চরম উৎসাহ আর উত্তেজনা নিয়ে তৈরি গেমস খেলার জন্য এবং একই সাথে তৈরি আমরাও। গেমসে যাওয়ার আগে তাদেরকে গেমসের নিয়ম জানিয়ে দিচ্ছি। তাদের সামনে বেশ কিছু পেপার দেওয়া আছে, তারা এই পেপারগুলো দিয়ে এরোপ্লেন বানাবে। যে সবার আগে সবগুলো এরোপ্লেন বানাতে পারবে সে হবে এই সেগমেন্টের উইনার। এবং এই সেগমেন্ট থেকে আমরা 3 জনকে নিয়ে যাব পরের সেগমেন্টে এবং তারপরে বাকি 3 জনের মধ্যে থেকে একজন বাদ যাবে তারপরের সেগমেন্টে এবং তারপরে যে 2 জন থাকবে সে 2 জনই খেলবে ফাইনাল গেমস। বন্ধুরা তৈরি এবং একই সাথে তৈরি আমিও। তোমরা তৈরি? আমার নাম রিমা, ইন্ডিয়া ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সায়েন্স। আমার নাম মনার ইসলাম মনি,
মানবিক সেকেন্ড ইয়ার। গালিব সরকার সায়েন্স ফার্স্ট ইয়ার। তাহমিনা আক্তার জয়া ফার্স্ট ইয়ার। জেসমিন সুলতানা হিউম্যানিটিজ সেকেন্ড ইয়ার। বন্ধুদের সাথে পরিচয়ের পালা শেষ, আমরা সরাসরি এখন গেমসে চলে যাচ্ছি। গেমসে যাওয়ার আগে আমরা সবাই মিলে কাউন্টডাউন দেব। 5 4 3 2 1। আরো একজনকে আমরা পেয়ে গেছি, আমাদের সেই কাঙ্ক্ষিত তিনজনকে যাদের জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম, এবং সেই তিনজনই যাচ্ছে আমাদের সাথে পরের সেগমেন্টে। এবং যারা যাচ্ছে না তারাও আসলে আমাদের কাঙ্ক্ষিত, কিছুই করার নেই, গেমস তো গেমসই। ভালো থাকবে তোমরা, তোমাদের দুজনের জন্যই শুভকামনা। আমরা পেয়ে গেছি আমাদের তিনজন বন্ধুকে যারা চলে এসেছে পরের সেগমেন্টে, এবং এই সেগমেন্টে তাদেরকে নিয়ে আমরা খেলবো আরো একটি নতুন গেমস। গেমসে যাওয়ার আগে তাদেরকে গেমসের নিয়ম জানিয়ে দিচ্ছি। ওদের সামনে 3টি করে বেলুন দেওয়া আছে। এই বেলুনগুলো ওরা সবার আগে ফোলাবে এবং তারপর ফাটাবে। যে দুজন এই বন্ধুদের মধ্যে থেকে সবার আগে বেলুনগুলো ফুলিয়ে ফাটাতে পারবে, সে দু বন্ধু যাবে আমাদের সাথে ফাইনাল গেমসে। তৈরি তোমরা? ইয়েস ভাইয়া। তোমরা তৈরি? তোমরা তৈরি? আমরা সবাই তৈরি। তাহলে আমরা চলে যাচ্ছি কাউন্টডাউনে। 3 2 1 গো। বেশ বেশ সুন্দর করে ফোলাচ্ছে সবাই। বেলুনগুলো প্রপার সাইজে হতে হবে। একজন তো 2টি ফুলিয়ে ফেলেছে। বেলুনগুলো যেন প্রপার সাইজে হয়। আমরা পেয়ে গেছি একজনকে। কি মনে হচ্ছে কে জিতবে? ছেলে। তোমার জন্য অনেক শুভকামনা। তুমি এ পর্যন্ত খেলেছো খুব সততার সাথে এবং খুব সুন্দর করে খেলেছো। ভালো থাকবে। ফাইনালি আমরা পেয়ে গেছি গালিব এবং জেসমিনকে, যারা আমাদের ফাইনাল সেগমেন্টের দুজন কম্পিটিটর। গালিব, নতুন একটা গেমস তোমার সামনে, কেমন মনে হচ্ছে? কি অনেক নার্ভাস, কিন্তু কনফিডেন্স আছে, ইনশাআল্লাহ পারবো। ওকে, দেখা যাক তোমার কনফিডেন্স। এবং জেসমিন, গালিব তো বেশ কনফিডেন্ট, তোমার কি মনে হচ্ছে? আমিও কনফিডেন্স আছে বাট একটু নার্ভাস। দুজনই কনফিডেন্ট বাট নার্ভাস। দেখা যাক এখন ওদের নার্ভাসনেস কে কাটিয়ে উঠতে পারে। তো গেমসে যাওয়ার আগে গেমসের নিয়মটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমাদের সামনে বেশ কিছু বিস্কিট আছে। এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি বিস্কিট তোমরা কপাল থেকে শুরু করে কোনো রকম হাত ব্যবহার না করে মুখ পর্যন্ত এনে খেয়ে ফেলতে হবে। দুজনের মধ্যে যে আগে খেয়ে ফেলতে পারবে সে হবে এই সেগমেন্টের মানে ফাইনাল উইনার। তৈরি? কি যাবো আমরা? আমরা আরো একবার কাউন্টডাউন দিচ্ছি। 3 2 1 গো। কপালে রাখার পর আর কোনো রকম হাত ব্যবহার করা যাবে না। গালিব এবং জেসমিন দুজনই ভালো খেলছে। জেসমিন একদম প্রপার ওয়েতে আছে, মাথা না নড়িয়ে আস্তে আস্তে মাসেল দিয়ে দিয়ে জেসমিনের খেলা খুব ভালো হচ্ছে, প্রপার ওয়েতে আছে। দুজনই ভালো খেলছে, দুজনই ভালো খেলছে। দেখা যাক গালিব নাকি জেসমিন, জেসমিন নাকি গালিব। খুব ভালো খেলছে। দেখা যাক গালিব নাকি জেসমিন, জেসমিন নাকি গালিব। একদম জেসমিন সঠিক ওয়েতে খেলছে, যথাসাধ্য চেষ্টা করছে যার যার জায়গা থেকে। দেখা যাক
আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয়ী গালিবকে, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করেছিলাম, এবং গালিবের জন্য রয়েছে সোনারগাঁ ইউনিভার্সিটি এবং ইয়ারকি স্ট্রিটের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। জমে উঠেছে ইয়ারকি স্ট্রিটের ফান, গেমস আর মজা। আমরাও আছি আপনাদের সাথে এবং মজা করছি, আপনারাও নিশ্চয়ই উপভোগ করছেন। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আগেই বলেছিলাম যে বিরতির পর আপনাদের জন্য রয়েছে অনেক মজার মজার সব সেগমেন্ট। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের সেই সব সেগমেন্টে। ব্যস্ত নাগরিক জীবন এবং কম্পিউটার গেমসের জাতাকলে আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো প্রায় হারিয়ে গেছে। আমরা ইয়ারকি স্ট্রিট সবসময় চেষ্টা করছি সেগুলো খেলা যদি নতুন করে আরও একবার আনা যায়, এবং তারই প্রয়াস হচ্ছে আমাদের এই সেগমেন্ট। আর এই সেগমেন্টের নাম হচ্ছে ক্যাম্পাস হিরো। এই সেগমেন্টে ক্যাম্পাস থেকে আমরা বেশ কিছু বন্ধুকে বাছাই করেছি যারা এখন খেলবে মোরগ লড়াই, এবং এই বন্ধুদের মধ্যে থেকে একজন হবে ক্যাম্পাস হিরো। তাহলে কি যাব আমরা? বন্ধুরা তৈরি? বন্ধুরা তো তৈরি একই সাথে আমিও, আপনারাও নিশ্চয়ই। তাহলে আমরা কাউন্টডাউন দিচ্ছি এবং গেমসে চলে যাচ্ছি। 5 4 3 2 1। আমরা পেয়ে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয়ী দেলোয়ার হোসেনকে। আর দেলোয়ার হোসেনই হচ্ছে আমাদের আজকের ক্যাম্পাস হিরো। দেলোয়ার হোসেনের জন্য রয়েছে বাংলা টিভি, ইয়ারকি স্ট্রিট এবং সোনারগাঁ ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। দেলোয়ার হোসেন, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ, ভালো থাকবে। শুরু করছি আমাদের সর্বশেষ এবং সবচেয়ে মজার সেগমেন্ট, পিঙ্ক এলিফ্যান্ট। এই সেগমেন্টে বন্ধুদের মাথায় আমরা একটি করে এলিফ্যান্টের সুর দিয়েছি এবং এগুলো ওরা মাথা পর্যন্ত তুলবে। যে সবার আগে তুলতে পারবে সে হবে আমাদের এই সেগমেন্টের বিজয়ী। পরিচয় হয়ে নেই। সাদিয়া সুলতানা প্রান্তি, মানবিক, দ্বিতীয় বর্ষ। জান্নাতুল ফেরদৌস মালিহা, মানবিক, দ্বিতীয় বর্ষ। জান্নাতুল নাইম চৌধুরী, ব্যবসায় শিক্ষা, ফার্স্ট ইয়ার। সুমাইয়া জান্নাত উর্মি, সায়েন্স গ্রুপ, এ সেকশন। পরিচয়ের পালা শেষ, এখন আমরা খেলা শুরু করব। খেলার আগে আমরা সবাই মিলে কাউন্টডাউন দিচ্ছি। 5 4 3 2 1 গো। ওকে ওকে ওকে, আমরা পেয়ে গেছি আমাদের পিঙ্ক এলিফ্যান্ট সেগমেন্টের উইনার প্রান্তিকে। প্রান্তি, এত হার্ড লেবার দিয়ে তারপরে তুমি গেমসটি জিতলে, কেমন লাগছে? অবশ্যই অনেক কঠিন ছিল, আর সবাই যেহেতু আমাকে সাপোর্ট করছে তাই ওদের জন্য হলে আমার জেতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। তোমার জন্য রয়েছে বাংলা টিভি, ইয়ারকি স্ট্রিট এবং সোনারগাঁ ইউনিভার্সিটির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। পুরস্কার তোমার হাতে তুলে দিচ্ছে শাকিল আহমেদ স্যার, লেকচারার ফিলোসফি। স্যার প্লিজ। আমরা চলে এসেছি ইয়ারকি স্ট্রিটের আজকের পর্বের একদমই শেষ পর্যায়ে এবং আমি বিদায় নিয়ে নিচ্ছি। তবে বিদায় নিতে নিতে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়তোবা চলে আসছি আপনাদেরই কারো ক্যাম্পাসে, অপেক্ষায় থাকুন আমাদের। এবং আমি বিদায় নেওয়ার সাথে সাথে আপনাদের থেকে আসলে স্ক্রিন থেকে ইয়ারকি স্ট্রিট বিদায় নেবে ওদের গানের মাধ্যমে। গান শুনতে থাকুন। আল্লাহ হাফেজ। ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানায়
দুম তানা না না হো হো দুম তানা না না দুম তানা না 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 জয় দেখেছি প্রথম যেদিন ভয় গিয়েছি ভুলে জয় দেখেছি 21 যেদিন এলো